মহালয়াতে মায়ের বোধনে আজ একটু বিসর্জনের কথাই বলবো। চাইলে এই মুহূর্তেই ভিডিও থেকে বেরিয়ে যেতেই পারেন, কিন্তু সমাজের সত্যি থেকে বেরিয়ে যেতে পারবেন তো? অন্যায়ের সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখা থেকে বেরিয়ে যেতে পারবেন? হ্যাঁ, বেরিয়ে আমরা যেতেই পারি। ঠিক যেভাবে আরজিকর থেকে বেরিয়ে গিয়েছি, ঠিক যেভাবে হাথরাস থেকেও বেরিয়ে গিয়েছি, কিংবা ঠিক যেভাবে যাদবপুর থেকেও হয়তো বেরিয়ে যাব। বেরিয়ে হয়তো যেতেই পারি, পালাতে পারবো কি? দুর্গা মা তার 10 হাতের শক্তি নিয়ে আসছেন, আর আজ বলবো 10টা অসহায় বিসর্জনের গল্প। 1, 2025 যাদবপুর। গত 11 সেপ্টেম্বর তিনি গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের অনুষ্ঠানে, কিন্তু সেই রাতেই 4 নম্বর গেটের পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার হলো। অনামিকার মায়ের দাবি, মেয়ে নিজেকে শেষ করতে পারে না। তবে আসল কারণ কি তা জানার থেকেও সোশ্যাল মিডিয়ায় হট টপিক তিনি মদ্যপ ছিলেন কিনা তা নিয়ে চলছে রীতিমতো বিশ্লেষণ। প্রতিবাদ হচ্ছে বটে, তবে যেন সবটাই ফিকে হচ্ছে ক্রমাগত। 2, 2024 আরজিকর তিলোত্তমা। গত বছরের অগস্ট মাসে টানা 36 ঘন্টা ডিউটি করে ক্লান্ত ছিলেন। সেই রাতে একটু বিশ্রাম নিতেই সেমিনার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। হ্যাঁ, তারপরের ঘটনাটা সবার জানা। ধর্মতলায় লাগাতার অনশন চলেছিল জুনিয়র চিকিৎসকদের, হয়েছিল রাত দখলের অভিযানও, কিন্তু এবারে সেই প্রতিবাদের চিহ্ন কোথায়? শুধু প্রশ্ন থেকে যাচ্ছে, তিলোত্তমা কি আদেও ন্যায় বিচার পেলেন? 3, 2025 কালীগঞ্জের তামান্না। ধর্ম যাই হোক, এই পুজোর আনন্দে যখন শহর মাতোয়ারা, তখন কালীগঞ্জের ওই ছোট্ট বাচ্চা মেয়েটা তামান্নার মায়েরও কি চোখ ভিজবে না? তামান্নাও তো এই পুজোর আনন্দ করত, বাবার কাছে ফুচকা খাওয়ার আবদার করত। সেদিন যখন ভিন্ন হয়ে গিয়েছিল ওই ছোট্ট শরীরটা, কেঁপে উঠেছিলাম তো সবাই। 4, 2020 হাথরাস কাণ্ড। সেদিন গরুর খাবার সংগ্রহের জন্য খামারে গিয়েছিল 19 বছর বয়সী এই দলিত কন্যা। সেখানেই ছিল 4 জন উচ্চবর্ণের পুরুষ। প্রথমে মেরুদণ্ড গিয়ে ওড়নায় জড়িয়ে তাকে টেনে নিয়ে যাওয়া হয়। মেয়েটা নিজেকে রক্ষা করতে চাইল, আর তারপর তাকে পৃথিবী থেকে সরানোর চেষ্টাও করা হলো। পরে কান্নার শব্দ শুনতে পেয়ে তার মা ঘটনাস্থলে আসেন, আর মেয়েকে খামারে ওভাবে পড়ে থাকতে দেখেন। পরিবার জানায়, থানায় নিয়ে গেলেও তাদের লাঞ্ছিত হতে হয়। 5, 2020 রুবি ক্রসিং। বছর 5 আগের সেই অভিশপ্ত মধ্যরাত, নীলাঞ্জনা আর তার স্বামী দীপ তাদের মেয়েকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। ঠিক তখনই তিনি পাশ দিয়ে যাওয়া এক গাড়ির ভেতর থেকে একজন ভদ্রমহিলার সাহায্যের জন্য চিৎকার শুনতে পান। আনন্দপুরের এক হাউজিং কমপ্লেক্সের কাছে রাস্তার এক নির্জন অংশে এই আর্তনাদ নীলাঞ্জনাকে বড় কোনো বিপদের জানান দেয়। তার স্বামী যখন ওই হোন্ডা সিটি গাড়িটিকে থামাতে বাধ্য করেন, তখন একজন মহিলা গাড়ি থেকে ছিটকে পড়েন, আর সেই গাড়ির চালক রীতিমতো ইউটার্ন নিয়ে পালিয়ে যান, আর নীলাঞ্জনার বাঁ পায়ের ওপর দিয়ে গাড়ি নিয়ে চলে যান তারা। সেদিন হয়তো নীলাঞ্জনার প্রাণটাও চলে যেতে পারত। চাইলেই তিনি সেদিন মেয়েটিকে সাহায্য নাই বা করতে পারতেন, কিন্তু একজন মেয়ে হয়ে, একজন মানুষ হয়ে অন্যের পাশে সবসময় দাঁড়ানোর শিক্ষা সেদিনই নীলাঞ্জনা গোটা সমাজকে দিয়েছিলেন। 6, 2017 শিক্ষার অন্ধকার। একটি স্কুলে 2 জন ফিজিক্যাল এডুকেশন শিক্ষক বাচ্চা মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে টয়লেটে ঢুকিয়ে নেন। যে শিক্ষক শিক্ষাদান করেন, সেই শিক্ষকের হাতে ঘটে যায় চরম অশিক্ষার এক ব্যাধি। এরপর কি আর কাউকে বিশ্বাস করা যায়? 7, 2013 কামদুনি কাণ্ড। মেয়েটা স্বপ্ন দেখত পড়াশুনো করে একদিন নিজের পায়ে দাঁড়াবে, পরিবারের দায়িত্ব নেবে। সেই স্বপ্নে বিভোর হয়েই সেদিন কলেজ থেকে বাড়ি ফিরছিল সে। বাড়ির কাছাকাছি এক পরিত্যক্ত জায়গাতে তাকে নিয়ে যায় তারই কিছু চেনা লোকজন, যাদের সে হয়তো কাকা বা জেঠু বলতো, কিন্তু তাতে কি? ব্যাস, পরদিন তোলপাড় শুরু হয় গোটা রাজ্য জুড়ে। ন্যায়ের দাবিতে সরব হন মেয়েরই 2 বান্ধবী মৌসুমী আর টুম্পা। তবে সেই থেকে আজ অব্দি তাদের প্রতিবাদের শিরদাঁড়া বিক্রি হয়নি। 8, 2013 যাদবপুরের নাবালিকা। শিবরাত্রির দিন ভোর 3টের সময় নিয়ম মেনেই পুকুর থেকে স্নান সেরে বাড়ি ফিরছিল 14 বছরের মেয়েটা। বাড়ির কাছেই একটা কনস্ট্রাকশন সাইটে কর্মরত কিছু ব্যক্তির চোখ পড়ে সেই মেয়েটির ওপর, আর তারপর রীতিমতো জোর করে তাকে ঢুকিয়ে নেওয়া হয় সেই কনস্ট্রাকশন সাইটে। অথচ এই তো কিছুক্ষণ আগেই সেই ঈশ্বরের কাছ থেকে ফিরছিল। 9, 2012 পার্ক স্ট্রিট কাণ্ড। আচ্ছা, আপনাদের মনে আছে সুজেট জর্ডনের কথা? যেখানে আজও একজন ভিকটিমকেই মুখ লুকিয়ে পরিচয় আত্মগোপন করে রাখতে হয়, সেখানে সুজেট নিজেই বলেছিলেন তার পরিচয় লুকিয়ে রাখার কোনো দরকার নেই। পার্ক স্ট্রিটের এক রাস্তা ধরে সেই রাতে হেঁটে ফিরছিলেন। রাত বেশ অনেকটাই হয়েছিল। সঙ্গী 5 জন ছেলের সঙ্গে তার আলাপ হয় একটি নাইট ক্লাবে। তারা কথা দিয়েছিল সুজেটকে সুস্থভাবে বাড়িতে পৌঁছে দেবে, কিন্তু সেটা আর হলো কোথায়?
10 2012 নির্ভয়া কাণ্ড। দিল্লিতে সেদিন ডিসেম্বরের রাত মেয়েটি তার ছেলে বন্ধুর সঙ্গে একটি সিনেমা দেখে রাত 9:30 নাগাদ ফিরছিলেন। বাসে উঠে বাস কিছুটা এগোতেই তাদের মনের বারে সন্দেহ হয়। মাত্র 8 জন যাত্রী ছিল বাসে, আর তারা ধীরে ধীরে তাদের কাছাকাছি এসে বসতে শুরু করে। ছেলেটি এবারে বাস থামানোর কথা বললে তাদের উল্টে প্রশ্ন করা হয় তারা এত রাতে ঠিক কি করছিল। আর এরপরই শুরু হয় নারকীয় ঘটনা। ছেলেটি রীতিমতো আহত হয়, মেয়েটির শিকার হয় জীবনের সবচেয়ে অভিশপ্ত এক রাতের। পরবর্তীতে পুলিশ তাদের উদ্ধার করে। হ্যাঁ, এগুলো তো মাত্র কিছু ঘটনা। লকডাউনে যখন সবাই বাড়িতে ছিলাম, ডালগোনা কফির রিলস বানাতে ব্যস্ত ছিলাম, সেই সময় কত মেয়ে নিয়মিত বৈবাহিক শিকার হয়েছে না, সেই হিসেব আমরা কেউ রাখিনি। প্রতিদিন কত মেয়ে, কত বাচ্চা বাড়িতে দাদা, কাকা, এমনকি বাবার লালসার শিকারও হয়। কে রাখবে বলুন তার হিসেব? আমরাই তো বলি পুজো মানে নারী শক্তির উদযাপন, কিন্তু সেই পুজো উপলক্ষে উমা আসার আগে উমার বিসর্জন হয়ে গেলে, কিংবা উমাকেই যদি সমাজ সম্মান না দেয়, তবে এত আড়ম্বর সত্যি ম্লান হয়ে যায় নাকি? তাই এই পুজো তো শুধু এই দিন কয়েকের আনন্দ উদযাপনের নয়। এই পুজো হোক না সমস্ত উমাদের সমস্ত দিনে নিরাপত্তা দেওয়ার পুজো। উমারা যাতে নির্ভয়ে নির্ভাবনায় আকাশে ডানা মেলতে পারে, সেই পুজোর উদযাপন হোক না এবার। আকাশে বাতাসে বেজে উঠুক আলোর বেনু মাতলো রে।